আমি এখনো পর্যন্ত আপনারা আমাকে ভোটও দেন নাই, আমি এখনো পর্যন্ত নির্বাচিত হই নাই। হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই। সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে সম্মান দেন, আল্লাহ যাকে উপরে উঠায়, আপনারা পোস্টার ছিঁড়ে তাকে নামাইতে পারবেন না। নেতারা হচ্ছে রাস্তার টাকা মারে, ঠিক না বেঠিক? নেতারা চাল চুরি করে, ঠিক না বেঠিক? নেতারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না, ঠিক না বেঠিক? কিন্তু ভোটাররা 500 টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয়, ঠিক না বেঠিক? তার মানে আমরা নেতার সারাদিন দোষ ধরি, কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে। ভোটের আগের দিন রাতে 2টা-3টার দিকে যখন দরজায় টোকা দেয়, আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে 5 জন, আরেকটা ঘরে গিয়ে টোকা দেয় বলে আমরা ঘরে 4 জন। তাহলে আপনি ভোটের আগের রাতে আপনি যখন আপনার ভোট 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন, তখন আপনার যে নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল নাকি আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল? কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে, তখন আর সে আপনার সেবক থাকে না, তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক। আপনারা এখানে যারা যারা আছেন, আপনাদেরকে আমি কি টাকা ইনভেস্ট করছি? কোনো আপনাদেরকে ওরা কি টাকা পয়সা দিছি যে এই টাকাটা আমার উঠাইতে হবে? যে আমি কি 20-50 লাখ 1 কোটি 10 কোটি টাকা কোনো মার্কেটে ছাড়ছি যে রাস্তার কাজ করে এই টাকা আমার উঠাইতে হবে? সুতরাং আমার যেহেতু ইনভেস্টমেন্ট নাই, আমার তোলারও কোনো প্রয়োজন নাই। সুতরাং যেখানে রাস্তার কাজকর্ম চলে সেখানে আপনারা নিজেরা যাবেন, দেখবেন যে ঠিকঠাকভাবে কাজগুলো হচ্ছে কিনা। যেখানে দেখবেন ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না, আপনারা সেইখানে কন্ট্রাক্টরকে ধরবেন, ইঞ্জিনিয়ারকে ধরবেন যেন কাজগুলো ঠিকঠাকভাবে করে দেয়। আমি এখনো পর্যন্ত আপনারা আমাকে ভোটও দেন নাই, আমি এখনো পর্যন্ত নির্বাচিত হই নাই। আমার এখনো পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে সরকার যেই কাজগুলো দিয়েছে এগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এই জিনিসটাই হচ্ছে আমি মনিটর করছি, এতটুকুই। আপনারা আমি শুধুমাত্র এই জিম্মাটাই নিয়েছি। এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার হয় নাই। হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই। মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষররা লুকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত আপনি কোন আওয়ামী লীগের লেসপেন্সারের মধ্যে আপনি এখনো পর্যন্ত দেখবেন না তারা কোনো ক্ষমা চেয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত রিকনসিলিয়েশনের কোনো প্রশ্ন আসে না। অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন। যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই, তারাও এই গ্রামের মানুষ, তারা আমার পাশের গ্রামের মানুষ। আপনাদের উদ্দেশ্যে বলছি, সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে সম্মান দেন, আল্লাহ যাকে উপরে উঠায়, আপনারা পোস্টার ছিঁড়ে তাকে নামাইতে পারবেন না। আমরা আপনাদেরকে বলতে চাই, প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেবিদ্বারের মাটিতে আমরা ভেসে আসি নাই। এই দেবিদ্বার আমরা ফরেন বডি না। এই মাটিতে আমাদের জন্ম, এই মাটিতে আমাদের উত্থান, এই মাটিতে আমাদের বিকাশ। আমরা ঢাকা থেকে এসে জুড়ে বসি না। সুতরাং আমাদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোন ধরনের কুচ্ছারটানো চলে, জনগণকে সাথে নিয়ে সেটার বিরোধিতা আমরা করব।